আসার জন্য আমাদের অসংখ্য ভাইদেরকে শহীদ হতে হয়েছে। অথচ আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে গঠিত হওয়ার পর এখনো প্রতিটা মন্ত্রণালয়ে হাসিনার দুর্নীতিগ্রস্ত সন্তানেরা দায়িত্ব পালন করছে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, খুনি হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় বাংলাদেশের প্রতিটা থানা, প্রত্যন্ত অঞ্চলের থানা পর্যন্ত যেখানে হাসিনার দুর্নীতিগ্রস্ত ছেলেরা, হাসিনার দুর্নীতিগ্রস্ত আইন শৃঙ্খলার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন, তারা এখনও দায়িত্ব পালন করছেন। তাদেরকে দ্রুত অপসারণ না করা পর্যন্ত আপনারা নির্বাচন নিয়ে সংলাপ করতে পারেন না। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, এই হাসিনা ক্ষমতা থাকাকালীন সময়ে যারা নানা রকম দুর্নীতির সাথে যুক্ত ছিল তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনবেন, এবং যারা এই জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত প্রকাশ্যে গুলি করে আমার ভাইদেরকে হত্যা করেছে তাদের ফাঁসি না হওয়া পর্যন্ত, তাদের বিচার না হওয়া পর্যন্ত আপনারা নির্বাচন নিয়ে সংলাপ করতে পারেন না। কিসের নির্বাচন? কারা চায় এই নির্বাচন? চাঁদার ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য, দুর্নীতিকে আঁকড়িয়ে ধরার জন্য। আপনারা দেখেছেন দেশ স্বাধীনের পর এই পর্যন্ত বাংলাদেশে অসংখ্য সরকার গঠিত হয়েছে, কোন সরকার বাংলাদেশের দুর্নীতিকে জিরো টলারেন্স হিসেবে ঘোষণা করতে পারেন নাই। আপনারা দেখেছেন দেশ স্বাধীনের এত বছর পর পর্যন্ত যখন গণ অভ্যুত্থানে আহত হয়ে হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় যায়, যখন ডাইরেক্টরের মুখ থেকে শুনতে হয় হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারের অভাব রয়েছে, আপনারা দেখেছেন কিভাবে এই খুনি হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় আমাদের যে সমস্ত ভাইদেরকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম আমাদের উপর কিভাবে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছিল চিকিৎসা দেওয়ার পরিবর্তে। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনারা আমাদের আত্মত্যাগের বিনিময়ে, আমরা খুনি হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় রাজপথে জীবনের মায়া ত্যাগ করে আন্দোলন সংগ্রাম করেছি বলেই আজকে আপনারা উপদেষ্টা। সুতরাং আপনারা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার আগ পর্যন্ত, বাংলাদেশের মানুষের শিক্ষা ব্যবস্থাকে উদ্ধার না করা পর্যন্ত, আপনারা বাংলাদেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত না করা পর্যন্ত, সর্বোপরি বাংলাদেশের খুনি হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় বাংলাদেশের মানুষকে যে জিম্মি করা হয়েছিল সেই জিম্মি দশা থেকে আমরা উদ্ধার করেছি। এখন আপনাদের দায়িত্ব, আপনারা এই খুনি হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় যে সমস্ত পুলিশ কর্মকর্তা, যে সমস্ত মন্ত্রণালয়ে বড় বড় আমলা কামলারা দুর্নীতির সাথে জড়িত ছিল তাদেরকে প্রত্যাহার করে আইনের আওতায় আনে, তাদেরকে বিচার নিশ্চিত না করা পর্যন্ত আপনারা কিভাবে নির্বাচন নিয়ে সংলাপ করতে পারেন, নির্বাচন নিয়ে কিভাবে আপনারা কথা বলতে পারেন? অন্তর্বর্তীকালীন সরকারকে সবিনয় অনুরোধ করব, আপনারা আমাদের আত্মত্যাগের বিনিময়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন। আমরা 22,000 আহত নিহত পরিবারের আমরা কোনো নির্বাচন বা কোনো এজেন্ডাকে ক্ষমতায় আনার জন্য রাজপথে বুলেটের সামনে দাঁড়ায় নাই। আমরা দাঁড়িয়েছিলাম খুনি হাসিনা সরকারের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করার জন্য। আপনাদের দায়িত্ব এই বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেবেন, আপনারা এই বাংলাদেশের মানুষের শিক্ষা নিশ্চিত করবেন, এই বাংলাদেশের মানুষের স্বাস্থ্য খাতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করবেন। আপনারা দেখেছেন বাংলাদেশের পরিবেশ খুব জঘন্যতম খারাপ অবস্থা বিরাজমান করছে। এই বাংলাদেশের পরিবেশকে রক্ষা না করলে আপনারাও বেশি দিন বাঁচবেন না, বাংলাদেশের মানুষও বেশি দিন বাঁচবে না। বাংলাদেশের পরিবেশকে একরকম ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে কিছু সংখ্যক দুর্নীতিগ্রস্ত বন এবং পরিবেশ আমলা কামলারা। এ বন ও পরিবেশ অধিদপ্তরের আমলা কামলারা নানানভাবে অবৈধভাবে গাছগুলা কেটে ধ্বংস করে দেওয়ার ফলে বাংলাদেশের পরিবেশের ভারসাম্য দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে।
কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, মানুষের শ্বাসনালীর রোগ, ঠান্ডা কাশি, খুসখুসি কাশি, এমনকি বাচ্চাদের বর্তমানে আপনারা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাচ্ছেন বাচ্চাদের সবচেয়ে বেশি নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। তার অন্যতম কারণ হচ্ছে পলিউশন, বায়ু দূষণ। এই বায়ু দূষণের ফলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনারা এই বায়ু দূষণের হাত থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা না করা পর্যন্ত আপনারা কিভাবে নির্বাচন নিয়ে সংলাপ করতে পারেন? এই অন্তর্বর্তীকালীন সরকার এই বাংলাদেশের বায়ু দূষণ ব্যবস্থার পরিবর্তন না করা পর্যন্ত, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন না করা পর্যন্ত, স্বাস্থ্য সেবা খাত নিশ্চিত না করা পর্যন্ত, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে না দেওয়া আগ পর্যন্ত আপনারা নির্বাচন নিয়ে সংলাপ করতে পারেন না। যদি করেন তাহলে আমাদের 22,000 আহত ও নিহত পরিবারের সম্পূর্ণ ড্যামারেজ, সম্পূর্ণ জবাবদিহিতা দিয়ে আপনারা নির্বাচন নিয়ে সংলাপ করবেন।